রংতুলির আঁচড়ে নবরূপে গৌরবের স্মারক। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তা জোরদার। প্রথম প্রহরে ফুল দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রমজানের প্রথম শুক্রবারে বাজারে উত্তাপ। চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবু, মরিচের দামে হরিলুট। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পায়তারা। নিজ নিজ জেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। মাদক ও কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা। জাতীয় নির্বাচনের পর এবার ৩ সিটির নির্বাচনের প্রস্তুতি ইসির। চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। এবং ছুটির দিনে সড়কে ঝরল ৭ প্রাণ। জামালপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু। প্রতিবাদের সড়ক অবরোধ। নোয়াখালী, বগুড়া, মাগুরা, দিনাজপুরে আরও ৪ জনের প্রাণহানি। সময় সংবাদের সঙ্গে আছে আমি সাইফুল উজ্জ্বল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। ধোয়ামোছা আর রংতুলির আঁচড়ে নবরূপে গৌরবের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি ঘিরে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। দিবসটি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব ও ডিএমপি। রংতুলির ছোঁয়ায় নান্দনিক সাজে গৌরব আর প্রতিবাদের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। মূল বেদি আর পিচ ঢালা রাজপথে সাদা, হলুদ, গোলাপি ও নীল রঙের আলপনা। কয়েক ঘন্টা পরই অমর ২১শে স্মরণে ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। আর তাই শেষ সময়ের ব্যস্ততায় শিল্পীরা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয় ভাষা সংগ্রাম সহ জাতির গৌরব গাঁথা। ২১ মানে হার না মানা, মাথা নত না করা লড়াইয়ের অনুপ্রেরণা। তাই তো দিবসটি ঘিরে আগ্রহের কমতি নেই বাঙালির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিনই অনেকে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন প্রজন্মকে পরিচয় করান গৌরবময় অধ্যায়ের সঙ্গে। ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকেও থাকবে নজরদারি। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা। সতর্ক অবস্থানে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট। নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবারও শ্রদ্ধা জানাতে পলাশী মোড়, জগন্নাথ হলের সামনে রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাঙালির লড়াই, প্রতিবাদ আর অর্জনের অনুপ্রেরণা হার না মানা ২১। যাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গেছে বাংলা ভাষার অধিকার, তাদের প্রতি সম্মান জানাতে প্রস্তুত পুরো জাতি। তবে কেবল দিবস কেন্দ্রিকই নয়, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই সম্ভব ভাষা সংগ্রামীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বীর সন্তান ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। চলছে শেষ মুহূর্তের তুলির আঁচড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাদের যে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের সড়ক আছে সেই সড়কে আলপনা করছে। সেই আলপনায় শেষ মুহূর্তের তুলির যে আঁচড়, সেই আঁচড়টি তারা দিচ্ছেন। এবং সব মিলিয়ে বলা চলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি আসলে সেরেছে। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারের যেই মূল বেদি, সেই মূল বেদির প্রস্তুতি এর আগেই শেষ হয়েছে। এখন যে আশেপাশের সড়ক রয়েছে সেই সড়কগুলোতে আলপনা করা হচ্ছে এবং আলপনাও একদমই শেষ মুহূর্তে, অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা জানি যে মধ্যরাতে অর্থাৎ প্রথম প্রহরে দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন, তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরেই যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আছেন তারা শ্রদ্ধা জানাবেন। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান,
প্রধান এবং বিদেশি কূটনীতিক সহ যে বিদেশি অতিথিরা রয়েছেন তারাও শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই 12:40 সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারপরেই আসলে সর্বস্তরের মানুষ তারা শ্রদ্ধা জানাবেন এবং সকাল সকাল যে প্রভাত ফেরি সেই প্রভাত ফেরির অপেক্ষায় রয়েছে গোটা দেশ এবং বলা চলে আর অল্প কিছুক্ষণ পরেই আসলে কয়েক ঘন্টা পরেই শ্রদ্ধা নিবেদন শুরু হবে। এর আগেই যদি বলতে হয় যে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সব শেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিপোর্টার মনির হোসাইন যোগ দিয়েছিলেন। শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন তিনি। ছুটির দিনে নিজ নিজ জেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপি নেতা কর্মীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে 2 দিন কর্মব্যস্ত সময় কাটান এমপি মন্ত্রীরা। ছুটির দিন নিজ নিজ জেলায় যান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থক ও এলাকার মানুষ। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাটরলিতে নিজ বাড়িতে সাংবাদিকদের আমির খসরু বলেন, গতানুগতিক নয়, বাজেটের সুফল পৌঁছে দেয়া হবে মানুষের কাছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এমন বাজেট হবে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে। পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে। রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। চাঁদপুরের শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে সরকার। অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সে কথা। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স থাকবে। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফটিজিং মুক্ত করা হবে। কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে। নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে। আর ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, দেশ ও দেশের মানুষের অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে। সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। এই মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রমজানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য সরকার চেষ্টা করছে। এটা তো টেকনিক্যাল জিনিস, দুই একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। নিজ জেলা যশোরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ। বাড়তি চাহিদার সুযোগে বেগুন, শসা, লেবুর দাম চলছে হরিলুট। একদিনে 1 কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে 80 টাকা। চড়া মাছের দরও। রোজা এলেই চাহিদার শীর্ষে থাকে বেগুন, শসা, লেবু সহ সালাদ তৈরির বিভিন্ন পণ্য। তবে এই চাহিদার সুযোগে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই রমজানের দ্বিতীয় দিনে দামের উত্তাপ রাজধানীর কারওয়ান বাজারে।
শুক্রবার সকালে কাঁচা বাজারের বিক্রেতারা জানান ঊর্ধ্বমুখী বেগুন, শসা আর লেবুর দাম। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে। লেবুর হালি আর শসার কেজি চড়ে আছে ১২০ টাকায়। একদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। রমজানে প্রয়োজনীয় এসব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। রমজান মাস আসলে সব দেশে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে হলে সবজির দামগুলা বেড়ে দেয়। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেট করে। সবজির দাম অনেক, আমি তো ভাবলাম যে কারণ বাজার পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে। লেবু শেষ ওই এলাকার চাইতেও দাম বেশি যাচ্ছে। সব জিনিসই বেশি, কম কোনোটাই রাখে না। এক সপ্তাহ আগে যা দাম ছিল তার চেয়ে 20 টাকা 30 টাকা কেজিতে বেড়ে গেছে। সারা বছর যেমনই হোক, রোজা উপলক্ষে কিছুটা দাম কমানো উচিত। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত যোগান। তাই আসতেছে, অনেক আসতেছে, তারপরেও মালের সংকট আছে, এই জন্য দাম বাড়ছে। হাইব্রিড শসা আছে, এইটা আমার 90 টাকা পার কেজি কিনা আছে, তাহলে আমি 100 টাকা বেচতে হইব, 130 টাকা বেচতে হইব। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। সরবরাহ কম থাকার কারণে কিছু কিছু সবজি, শসার দাম বেশি, লেবুর দাম বেশি, বেগুনের দাম বেশি। রমজানের শুরু থেকেই চড়া মাছের বাজার, বেশিরভাগই 50 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই মাছ 400, 450, কাতল মাছ 350 টাকা কেজি। রমজানের আগে থেকে সপ্তাহের আগে থেকে কিছু দাম বেশি। সব মাছের দামই বেশি মনে হচ্ছে। টাটকানি বলেন, রুই বলেন, সবগুলোই 50 টাকা 100 টাকা বেশি এরকম প্রতি কেজিতে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানির পরও রমজানের শুরুতে চট্টগ্রামে নানা কৌশলে বাড়িয়ে দেওয়া হয়েছে ভোজ্য তেল ও চিনির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ভোজ্য তেলে 60 থেকে 300 টাকা এবং প্রতি কেজি চিনিতে অন্তত 5 টাকা বাড়ানো হয়েছে। ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 7.5 মাসে 1,36,000 কোটি টাকা মূল্যের 10,38,000 মেট্রিক টন পাম অয়েল, 65,222 কোটি টাকা মূল্যের 4,63,000 মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশের শিল্প গ্রুপগুলো। এর বাইরে চট্টগ্রাম বন্দর থেকে একই সময়ে 13,027 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন পরিশোধিত চিনি ও 886 কোটি টাকা মূল্যের 1,07,000 মেট্রিক টন অপরিশোধিত চিনি খালাস হয়েছে। ভোজ্য তেল ও চিনির এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। রমজানকে সামনে রেখে তেল এবং চিনি যেহেতু যথেষ্ট আমদানি হয়েছে, এক্ষেত্রে বাজার মনিটরিং এর ব্যবস্থা করলে ইনশাআল্লাহ দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমদানি বাড়লেও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নানা অজুহাতে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়ে চলেছে। গত 2 সপ্তাহে প্রতিমণ পাম অয়েল 58 টাকা, সুপার 60 টাকা এবং সোয়াবিন 300 টাকা পর্যন্ত বেড়েছে। অস্থির হয়েছে চিনির বাজারও। আগের রেট থেকে একটু বাড়ছে, 40-50 টাকা প্রতি মনে বাড়ছে। চিনি সরবরাহ স্বাভাবিক আছে, দাম যে পর্যায়ে আসছে ওইভাবেই থাকবে। আমরা আশা করছি সরবরাহ বাড়লে দাম কমার সুযোগ আছে। বছরে বাংলাদেশের 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল, 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রমজানে চাহিদা থাকে 3 লাখ মেট্রিক টন তেল ও 2.5 লাখ মেট্রিক টন চিনি। চলতি মাসে এলসি খোলায় জটিলতা না থাকায় আগে আমদানি হয়েছে এসব ভোগ্যপণ্য। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই দুইটা পণ্যকে নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে, সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কোনো কারসাজি নেই। খুচরা পর্যায়ে দ্রব্যের দাম বাড়লে এটা আমাদের করণীয় কি? এখানে আমাদের আসলে করণীয় কিছু থাকে না। কে কোথায় নিয়ে কুই দাম বিক্রি করতেছে আমাদের ওখানে গিয়ে মনিটর করা তো ব্যবসায়ীদের পক্ষে সম্ভব। জেলা প্রশাসকের পক্ষে সম্ভব যে পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে মূল্য যে ডিফারেন্স আছে এটা ওনারা মনিটর করে ওইটা ঠিক করতে পারেন। আন্তর্জাতিক বাজার, আপনার কস্ট কত, এগুলো জানার জন্য তো এখন আসলে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই এখন এনবিআর গেলে ওটা ডিউটি স্ল্যাব পাচ্ছেন, অনলাইনে ঢুকলে এটা আন্তর্জাতিক বাজার পাচ্ছেন। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে এমন অভিযোগে এরই মধ্যে একাধিকবার কর্ণফুলী নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনা। ইতিমধ্যে এই 3 সিটির ভোট করতে
স্থানীয় সরকারের চিঠি পেয়েছে ইসি। আরও জানাচ্ছেন কাউসারা চৌধুরী কুমু। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াত সহ তাদের মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। পরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পিছু হাঁটে ডক্টর ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের 3 দিনের মাথায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে ইসি চিঠি পেয়েছে বলে জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 1 জুনে, আর ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 2 জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হচ্ছে আসছে 22 ফেব্রুয়ারি। অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন প্রভাবমুক্তভাবে আমরা নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা ইনশাল্লাহ রাখব। 2024 সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330 পৌরসভা, 397 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বকেয়া পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইস জেটকে বাংলাদেশের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে সংস্থাটির অভ্যন্তরীণ বিমান চলাচলের সময় এবং খরচ বেড়েছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি, ইম্ফল যেতে স্পাইস জেটের বিমানগুলো এখন আর বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারছে না। ফলে ঘুরতে হবে দীর্ঘ পথ, খরচও বাড়বে অনেক। বড় অঙ্কের বকেয়া দীর্ঘদিন যাবৎ পরিশোধ না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট র্যাডার 24 এর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে গুয়াহাটি, কলকাতা, ইম্ফল রুটে স্পাইস জেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে চলছে। দেখছেন সময় সংবাদ। পবিত্র রমজান মাসের প্রথম জুমায় রাজধানী সহ সারা দেশের মসজিদগুলোতে দেখা গেছে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। রমজানের প্রথম জুমাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজকের খুতবায় রমজানের তাৎপর্য, সংযম, তাকওয়া অর্জন এবং মানবিকতার শিক্ষা গুরুত্ব পেয়েছে। দেখছেন সময় সংবাদ। যাচ্ছি মাগরিবের আজান ও ইফতারের বিরতিতে, সঙ্গে থাকুন সময়ের।